নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের ভূমিকা। চিকিৎসার জন্য আগত রোগীর দেহ উদ্ধার হলো হাসপাতালের সামনের রাস্তায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো সাঁকরাইলের হাজী এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালে। সূত্রের খবর, কল্পতি পাসওয়ান নামে এক মহিলা পেটের যন্ত্রণা নিয়ে চিকিৎসা করাতে গেলে তাকে ভর্তি না নিলেও প্রাথমিক চিকিৎসার জন্য রাতভর হাসপাতালে তাকে রেখে দিয়েছিলেন অন ডিউটিতে থাকা চিকিৎসকেরা। এদিন পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে তাকে খুঁজে না পেয়ে খোঁজ খবর শুরু করাতেই সাঁকরাইলের হাজী এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালের বাইরে থেকে উদ্ধার হয় কল্পতি পাসওয়ানের নিথর দেহ। এরপরেই হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সহ মৃতের পরিবার। 8:30 নাগাদ ওই হসপিটালে যেখানে টিকিট দেওয়া হয় আউটডোর সামনে, ওখানে পড়ে থাকে। তো পড়ে থাকার পরে আমি গিয়ে নিজে থাকতেন জিজ্ঞাসা করি যে আপনার কি হয়েছে। তো বলছে আমার খুব পেটের পেন হচ্ছে, তো আমি হসপিটালে যেতে পারছি না। তো বলি আমরা কি তুলে আপনাকে দিয়ে আসবো? তো বলতে উনি বললেন তাহলে ভালো হয়। হতে আমাদের এই ক্লাবের ছেলে, সবুজ সমাজ ক্লাবের ছেলে এবং আমরা সবাই, এবং আমি হসপিটালে অ্যাম্বুলেন্স পরিষেবা দিই, চালাই। তো আমার নাম লালটু তরফদার এবং ডাকনাম লালন। তো ভিতর থেকে আমি কী করলাম, একটা ট্রলি নিয়ে এসে এবং আমাদের যত ক্লাবের ছেলেরা আছে সকল মিলে ওই মহিলাটাকে চাগিয়ে নিয়ে আমরা হসপিটালে 8টা থেকে 8:30 নাগাদ অ্যাডমিট দিয়ে আসি। তো ওখানে এবার যেহেতু বাড়ির লোক কেউ নাই এবং আমরা তো বাড়ির লোক নয়, আমরা হসপিটাল ভিতর অবধি দিয়ে আসলাম বেডেতে। ওখানে ওরা ট্রিটমেন্ট করছিল। তো সারা রাত্রি ওইখানে এমার্জেন্সিতে রাতভর ওখানেই ছিল। এমন সকালে যখন এসছি আবার হয়তো চলে গেছে। আমি পেশেন্ট পেয়েছিলাম রাত্রিরে, পেশেন্ট আমি চলে গেছিলাম। এই যে রাত্রিরে খোঁজ নিই যে পেশেন্টটা রাতে ওইখানেই আছে, এবং সকালবেলা শুনছি ওর জামাই এসেছিলো এবং আরও কেউ এসেছিলো যে পেশেন্টটা ভিতরেই আছে। তারপরে সকালবেলা 7:30 8টা নাগাদ দেখছি এই জায়গাটা এসে মরে পড়ে আছে, রাস্তার উপরে মরে পড়ে আছে, এই যে সামনে এইখানটায়। তখন এবার ভর্তি নিয়েছে বলতে, যেটা সকালে ডাক্তারবাবু দেখেছে, আমি গেলাম, রিপিট আমি গিয়েছি, যেহেতু আমরা এখান থেকে রাত্রিরে তুলে দিলাম, পেশেন্টটা বাইরে গিয়ে মরলো কীভাবে। তখন বলছে যে আমরা প্রাথমিকভাবে তো নিয়েছিলাম, এটা তো আমাদের যেটা করেনি আমরা সেটা করেছি, ভর্তি নিইনি, আমরা কাগজে লিখে রেখেছিলাম ওনার নাম এবং কোথায় বাড়ি ওরা লিখেছিল বলে সেই পেশেন্টটা যে বেরিয়ে চলে এসছে, এর জন্যই আমরা প্রশ্ন করতে গেছিলাম যে স্যার আপনাদের তো দিয়ে গেলাম, পেশেন্টটা বাইরে গেল কী করে। না, ওটা বলছে স্যার এটা আমাদের তো দেয় না, আমরা কাজ করছি, আমরা আমাদের কাজ দায় না, এটা এড়াতে পারে হসপিটাল। সিস্টার ডাক্তার এটাই বলছে, বা তারও না পারে না। কতটা নিরাপত্তার ব্যবস্থা থাকে গ্রামীণ হাসপাতালগুলিতে, এই প্রসঙ্গে শুনবো জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কিশলয় দত্তর বক্তব্য। আমাদের ছোট হাসপাতালে কোনো নিরাপত্তা কর্মীতে সেভাবে থাকে না। আমরা পুলিশকে ইন্টিমেট করি। রোগী কল্যাণ সমিতির মানে মেম্বারই, ইম্পর্টেন্ট মেম্বারই হচ্ছে লোকাল থানার ওসি। মানে প্রতিটা রোগী কল্যাণ সমিতির মিটিংয়ের পরেই মিটিংয়ে এই আলোচনাটা হয় হাসপাতালের নিরাপত্তা। এবারে বড় হাসপাতালে যেটা নিরাপত্তা স্বাস্থ্য দপ্তর থেকে আমরা পেয়ে থাকি, আমরা দিই। ছোট হাসপাতালের নিরাপত্তা তো আমরা সেভাবে দিতে পারি না, কারণ সেই পলিসিটা এখনো হয়নি, সেটা ভবিষ্যতে হলে হবে। মাঝখানে পুলিশ দপ্তর থেকে কিছু দেওয়া হচ্ছিল, সেটা এখন পুলিশ দপ্তরের কাছ থেকে পাচ্ছি না সেভাবে। সেরকম ঘটনা হলে মাঝে মাঝে যেটা পাচ্ছি সেটা হচ্ছে পুলিশ মাঝে মাঝে টহল দেয়, নাইট পেট্রোলিং করে। এর বাইরে মানে পুলিশ বুথ, পুলিশ পিকেটিং, এই জিনিসগুলো কিন্তু ওখানে ছোট হাসপাতালগুলোতে কোনো নিরাপত্তা কর্মী রাতেও নেই, ছোট না, মানে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে নেই আর কি। এবারে যা হয় লোকাল বিএমওই ওসির সাথে কথা বলে, বিডিওর সাথে কথা বলে, যেটা ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে সাঁকরাইল থানার পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এই সরকারি হাসপাতাল থেকে নিরাপত্তারক্ষী, চিকিৎসক, নার্সদের নজর এড়িয়ে কিভাবে একজন রোগী বেরিয়ে যেতে পারে সেই নিয়ে উঠছে প্রশ্ন। রাজু ঝা, স্বপ্নাবিক নিউজ, সাঁকরাইল। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।